প্রতিবন্ধকতার মুখোমুখি করে আমাদেরকে টিয়ার সেল মেরেছেন, জল কামান মেরেছেন, সাউন্ড গ্রেনেড মেরেছেন, গুলি করেছেন। আমাদের অনেক শিক্ষক এখনো সেদিনের আক্রমণের ফলে বন্ধুত্ব বরণ করে বেঁচে রয়েছে। প্রিয় শিক্ষক ভাইয়েরা, আমরা সেদিন 28 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছি শাহবাগে। সারা বাংলাদেশ আমাদের পক্ষে যদি সেদিন না দাঁড়াতো, আমাদেরকে শাহবাগে থাকতে না দেওয়ার চক্রান্ত আপনারা করেছিলেন। সারা বাংলাদেশ যখন আমাদের পক্ষে এসে গিয়েছে, বাংলাদেশের প্রগতিশীল মানবতাবাদী প্রত্যেকটা সংগঠন যখন আমাদের সামনে এসে সহমত পোষণ করেছেন, সহমর্মিতা পোষণ করেছেন, একমত পোষণ করেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আপনারা তখন একটি আশ্বাস পানির মাধ্যমে নাটকের একটা মঞ্চ তৈরি করে সেই নাটকের অভিনয় হিসেবে আপনারা ভিলেনের চরিত্রে অভিনয় করেছে। আপনারা আমাদেরকে সেদিন আশ্বস্ত করেছিলেন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণ করবেন। সেই সংবাদ শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়ায় দেখেছে। বিশ্ব মিডিয়ার সাক্ষী আপনারা। সেই সংবাদ আমরা দেখে আমরা সেখান থেকে আশ্বস্ত হয়ে হাসি মুখে ওই ভিলেনের অভিনয়কে সত্য মনে করে এখান থেকে বিদায় হয়ে গিয়েছিলাম। আপনারা কি করলেন? এই চিঠি না ওই চিঠি, ওই চিঠি না ওই চিঠি, এই দপ্তর না ওই দপ্তর, এই সমস্যা না ওই সমস্যা। আপনারা নীতিমালার আলোকে নীতিমালার নামে 3 মাস 4 মাস 6 মাস ভয় করলেন, অপেক্ষমান রাখলেন, আমাদেরকে দেখালেন যে আপনাদের নীতিমালা হইতেছে, নীতিমালার আলোকে আপনাদের জাতীয়করণ হবে। নীতিমালা যখন চূড়ান্ত হয়ে গেল এরপর আপনারা এটাকে গেজেট আকারে প্রকাশ করতেও নানা তাল বাহানার আশ্রয় নিলেন। ওই নীতিমালা এক পর্যায়ে আমাদের আন্দোলন এবং সংগ্রাম দাবির মুখে আপনারা গেজেট আকারে প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এবার বাস্তবায়ন, কিন্তু আপনারা বাস্তবায়নের নামে আরেক নাটক তৈরি করছেন। আপনাদেরকে কে বলেছিল যে আপনারা আমাদের এই অনুদানমুক্ত শিক্ষকদেরকে অনলাইনে আবেদনের আহ্বান করার জন্য? এর আগে তো আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডোর টু ডোর আপনাদের মন্ত্রণালয়ের নির্দেশে মন্ত্রণালয়ের লোক গিয়ে তদন্ত করেছে, সেই রিপোর্ট আপনার টেবিলে আছে। ওই রিপোর্টের আলোকে আপনি ফাইল তৈরি করে অন্য যত প্রতিষ্ঠানের আগে দিয়েছেন সেভাবে দেওয়ার কথা ছিল। অনলাইনে আবেদন করে শিক্ষকদেরকে কেন আবার নতুন করে হয়রানির শিকার করলেন?